Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো কেমন হয় যদি আমার ব্লগগুলোতে ড্রোন ফুটেজ দেখা যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ড্রোন কিনবো। এর কারণ হচ্ছে এখন দেখি অনেকেই ড্রোন দিয়ে ভিডিও করে। আসলে পরে চিন্তা করে দেখলাম একটা ড্রোন দরকার, বাট প্রবলেম হচ্ছে আমি ড্রোন চালাতে পারি না। তো এরপর অনেকের কাছ থেকেই বুদ্ধি পরামর্শ নিলাম, তারা সবাই বলল আস্তে আস্তে শিখে নিতে। এরপর হচ্ছে সিদ্ধান্ত নিলাম ড্রোন কিনবো। তো এখন যাচ্ছি ড্রোন কিনতে। যাব হচ্ছে বসুন্ধরাতে। কোনো নির্দিষ্ট সব ঠিক করা নাই, যে দেখবো যে কোথায় ভালো ড্রোন কম দামে পাই সেখান থেকেই কিনবো। সো তাহলে চলেন সরাসরি চলে যাই বসুন্ধরাতে। দেখতে থাকেন, এখন সরাসরি বসুন্ধরায় যে কথা হবে। তো ফাইনালি এখন চলে আসছি বসুন্ধরা সিটিতে, ঢাকা ক্যামেরা ড্রোন স্কোয়ারে। তো যেই দোকানটায় আমি আসছি এখানে প্রাইসটা খুবই কম পাইছি অন্য অন্য শপের তুলনায়। তো আমি ফার্স্টে ভাবছিলাম DJI মিনি 3 প্রোটা নিব, বাট এখন দেখতেছি যে অল্প কিছু টাকা বাড়ালে DJI মিনি 4 প্রোটাই পাওয়া যাচ্ছে। তো শুধু হচ্ছে আসলে আগের মডেল নিয়ে লাভ নাই, এজন্য হচ্ছে নতুন মডেলটাই নিচ্ছি। এখন আমরা ড্রোনটা আনবক্সিং করব। তো ফার্স্টে হচ্ছে একটা কাটার দিয়ে আমি বক্সটা কেটে নিচ্ছি। তো বক্সটা কাটার পর আপনারা দেখতে পারবেন যে বক্সের ভিতরে কি কি থাকে। আসলে আমি নিজেও জানি না যে বক্সের ভিতরে কি কি আছে। আমার হচ্ছে মনের ভিতরে খুবই এক্সাইটেডমেন্ট কাজ করতেছে, অনেক কিউরিসিটি কাজ করতেছে। সো আমাকে ভাইয়া দেখাই দিচ্ছে যে কিভাবে হচ্ছে কাটতে হবে। তো ফাইনালি বক্সটা কেটে ফেলছি। এখন এখান থেকে স্টিকারটা তুলে ফেলবো। এটা সম্পূর্ণ ইনটেক প্যাক। বেশ কয়েকটা দোকানে হচ্ছে ইনটেক ছাড়াও বিক্রি করে, ওগুলার প্রাইস একটু কম পড়ে, বাট আমার মতে ইনটেকটা নেওয়াটাই ভালো। তো বক্স খোলার পর দেখা যাচ্ছে প্রথমেই একটা ব্যাগ দেখা যাচ্ছে, অসাধারণ এবং সুন্দর একটি ব্যাগ, এবং ব্যাগটা খুবই সুন্দর। তো ব্যাগের সাথে হচ্ছে ফিতাও আছে, মূলত কাঁধে ঝোলানোর জন্য। তো আসেন চেন খুলে দেখি যে কি কি আছে। তো ফার্স্টে আমি হচ্ছে কন্ট্রোলারটা বের করলাম এবং এক সাইডে রাখি কন্ট্রোলারটা, আর দেখি কি কি আছে। এরপর বের করলাম হচ্ছে ব্যাটারি হাব। এখানে 3টা ব্যাটারি আছে, বাট এখানে 2টা, আর একটা হচ্ছে ড্রোনের সাথে লাগানো। আর এই যে ফাইনালি ড্রোনটা বের করলাম। আর দেখি যে কিছু আছে কিনা। আর তেমন কিছু বক্সে নাই, বাট ভাইয়া বলল যে এখানে হচ্ছে এক্সট্রা প্রপেলার, এরপর হচ্ছে স্ক্রু, ইউজার ম্যানুয়াল, এগুলা নাকি আছে। তো এগুলাও বের করলাম। তো এই হচ্ছে টোটাল আনবক্সিং। তো এছাড়া ড্রোনের বক্সে আর তেমন কিছু নেই, বাট ব্যাগটা খুবই সুন্দর। তো এখন আমরা একটা একটা করে হচ্ছে খুলে দেখব যে কেমন। তো ফার্স্টে আমরা রিমোট কন্ট্রোল বা হচ্ছে কন্ট্রোলারটা খুলতেছি। তো কন্ট্রোলারটা খুলে দেখি এবং আপনাদেরকে দেখাই। তো খুবই সুন্দর একটি কন্ট্রোলার। এটা হচ্ছে DJI RC2 রিমোট বলে এটাকে। এটা ইনবিল্ড হচ্ছে ডিসপ্লে। আর এখন আমরা খুলবো হচ্ছে ব্যাটারি হাব, এবং আমরা যাকে হচ্ছে ব্যাটারি চার্জিং হাব বলি। তো আমি যে ড্রোনটা নিছি এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্লাস। এটাকে মানে এটাতে যে এগুলাতে হচ্ছে 45 মিনিট করে ব্যাকআপ পাওয়া যাবে এক একটা ব্যাটারিতে। তো এরপর দেখি আর কি কি আছে। তো এটাতে মেবি হচ্ছে প্রপেলার এগুলো আছে। তো দেখতে থাকেন। তো ফাইনালি বের করে ফেললাম। এখানে 2টা কেবল এবং হচ্ছে 6 জোড়া প্রপেলার, আর হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার আছে। তো এই হচ্ছে ড্রোনের ভিতরে ছিল, অ্যাক্সেসরিজ এক্সট্রা। আর এখানে ইউজার ম্যানুয়াল। এখন আমরা ড্রোনটা
হচ্ছে আনপ্যাক করে দেখব যে ড্রোনটা আসলে কেমন। তো এই যে ফাইনালি আপনারা আমার হাতে দেখতে পারতেছেন ড্রোন। তো ড্রোনের প্যাকটা আমি এখন খুলি এবং ড্রোনটা আপনাদেরকে দেখাবো। এই ড্রোনটার জন্য এত অপেক্ষা। তো খুবই সুন্দর একটা ড্রোন, এই যে দেখতেই পারতেছেন ড্রোনটা। এই হচ্ছে ড্রোন। আসলে আমি কখনো ড্রোন ইউজ করি নাই, এই ফার্স্ট হচ্ছে আমি ড্রোন নিলাম এবং হচ্ছে ফ্লাই করব, আস্তে আস্তে শিখব। আসলে ভিডিওটা কাঁপতেছে, এই জন্য আমি আসলে সরি। এর কারণ হচ্ছে দোকানে মেবি লাইটে কোনো একটা প্রবলেম ছিল। তো ভাইয়া হচ্ছে ড্রোনটা ওপেন করতেছে। এই যে ড্রোন দেখতেই পারতেছেন। তো ভাইয়া আমাকে দেখাই দিবে যে ড্রোনটা কিভাবে ফ্লাই করতে হয় এবং ডিটেলসে আমাকে হচ্ছে বলে দিবে। এবং ড্রোনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। ড্রোনটা অ্যাক্টিভ করে দিবে। এটা হচ্ছে জিমেল দিয়ে অ্যাক্টিভ করতে হয় ড্রোন। এক এক করে ড্রোনের পলিগুলা খুলে ফেলতেছে দোকানদার ভাইয়া, কারণ আর কিছুক্ষণ পরে আমরা ড্রোনটা ফ্লাই করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ড্রোনের সাথে অবশ্যই একটা এসডি কার্ড নিয়ে নেবেন, ভালো মানের স্যান্ডিক্স এক্সট্রিম প্রোটা নিয়ে নেবেন। মিনিমাম 128 জিবিটা নেওয়ার জন্য ট্রাই করবেন। আসলে ড্রোনটা খুবই সুন্দর, হাতে নিয়ে দেখলাম এবং রিমোটটাও দেখব কেমন। তো ভাইয়া রিমোট অন করতেছে এবং হচ্ছে রিমোট অন করে অ্যাক্টিভ করতে হবে। সো দেখতে থাকেন, এতক্ষণে আমরা ড্রোনটা অ্যাক্টিভ করে ফেলি। দেখতেই পারতেছেন ফাইনালি ড্রোনটা ফ্লাই করে দেখতেছি। তো এর মাঝে ড্রোন ফ্লাই করতেছি এবং হচ্ছে এই ড্রোনের প্রাইসটা কত পড়ছে আপনাদেরকে একটু বলে দেই। ড্রোনের প্রাইসটা পড়ছে হচ্ছে 1,26,000 টাকা। তো ড্রোনের প্রাইস হচ্ছে 20,000 টাকা, আর হচ্ছে মেমোরি কার্ড 3500 টাকা, আর হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাইছি। তো সব মিলে 1,26,500 টাকার মতো পড়ছে ইন টোটাল। তো অন্য অন্য দোকানে আরও অনেক ধরনের প্রাইসে পাইছি, বাট এখানে কমই পাইছি, তো এই জন্য এই সব থেকে নিয়ে নিছি। তো ভিউয়ার্স, ফাইনালি আপনারা দেখলেন যে বসুন্ধরা থেকে একটি ড্রোন কিনলাম এবং ড্রোন কিনে এখন বাসায় যাচ্ছি। তো এই ড্রোনের ডিটেলস আপনাদের সাথে হচ্ছে তুলে ধরবো। আসলে ডিটেলস বলতে কোনো রিভিউ দিতে পারবো না, কারণ আমি এই সমস্ত বিষয়ে এত এক্সপার্ট না, আর আমি এত কিছু আসলে জানিও না। জাস্ট এমনিই হচ্ছে ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখাবো নেক্সট অন্য একটা ভিডিওতে, এবং ড্রোন কিভাবে ফ্লাই করি, কি করি না করি, ওইটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন ড্রোন কিনলাম, কোথা থেকে কিনলাম এবং কত প্রাইসে কিনলাম, কি মডেলের কিনলাম, এগুলো আপনারা দেখলেন। তো মার্কেটের ভিতরে টুকটাক একটু ফ্লাই করানোর হচ্ছে ট্রাই করলাম। আসলে আমি ড্রোন চালাতে পারি না, জাস্ট হচ্ছে বেসিকটা শিখে আসছি এবং হচ্ছে প্র্যাকটিস করতে হবে বাসায় যেয়ে। সো এই ছিল আমার ড্রোন কেনার ভিডিও। এখন থেকে প্রতিনিয়ত ড্রোন ফুটেজ বা ড্রোন ভিউ দেখতে হলে আমার চ্যানেলের বা আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।